রসুল মতলব আহলে বায়ত দুরূদ শরীফ পড়তে রসুল পাকের আহলে বায়ত কে সুবহানাল্লাহ। এই মহব্বতে আমরা দিল রোশন করি, এই মহব্বত আমরা দিল রোশন করে, যার কারণে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি কারবালার ঘটনার মূল্যায়ন করতে গিয়ে কবিতা লেখছেন। শাহ হুসেন, বাদশাহ হুসেন, দিন হুসেন, দিন পারাস হুসেন, सरदार लादार दस्तर दस्ते जी हका के बिनाए ला इलाहा इल्लल्लाह सुसे। हाजिरीन किराम, हाजिरीन किराम, हाजिरीन किराम, सामिन निज़ाम, सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताआला अन्हु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जन्नत माटी छोड़ी गेছে। सैयदना इमाम हुसैन आय अल्लाह আমরা আহলে বাইতের এক জরা মোহাম্মদ তুমি এনায়েত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খানদান সম্মান করেছি আমরা। সৈয়দ হোসেন বেরলি রহমতুল্লাহ আলাইহি একদিকে জগৎ শ্রেষ্ঠ লিয়ার, অন্যদিকে আওলাদের রসুল হোক সুবহানাল্লাহ। এর লাগে আমি দোয়া করতে কোনো সময় একটা হইলে মন শান্তি পাই। হে আল্লাহ আওলাদের রসুল সৈয়দ হোসেন বেরলি, সৈয়দ হোসেন বেরলি রহমতুল্লাহ আমরা অন্ধকার দিন আল্লাহ তুমি আমি যে আয়াত শুনেছিলাম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তাসাউফের পথে বড় বাধা নিজের সার্টিফিকেট নিজে দেওয়া। আমরা প্রত্যেক যারা বড় আলিম এই ব্যাপার একটা আছে যে আমি একজন বড় আলিম। আমরা যারা বড় দৌলতমন্দ বড় আছে আমি একজন বড় দৌলতমন্দ। আমরা যারা বংশধর আমরা বড় আছে আমি বড় একজন বংশধর। এটা কিন্তু হেজাব সব বলে দেখা। বদরপুর রহমতুল্লাহ আছেন बिठा दो हस्ती को अपना अगर चाहो कुछ मर्तबा के दाना खाक से मिलकर गुले गुलजार बोलती है। তুমি যদি গিয়ে আল্লাহর লগে মিলতে চাও তোমার অস্তিত্বরে বিঠাই দেও। এর লাগি আমি শব্দটা বড় কঠিন জিনিস। আমি করছি যে দেখো যে বইয়া চোরা গফরিয়া দিল কিলা পাত্র কিতা হইত বলো রাখতাম কিন্তু আমি কইব এগিয়ে উঠে হইতে সিঁড়ি আমি কইব ঠিকও কিন্তু বলো রাখতাম যে এটা আল্লাহর মেহরবানি। আল্লাহর মেহরবানি, আমার আল্লাহ দৌলত দিছে এটা আল্লাহর মেহরবানি। আল্লাহ আমার বংশধর বানাইছে আল্লাহর মেহরবানি, সব আল্লাহর মেহরবানি। আমি আল্লাহ বাহরি আল্লাহ উঠি দিয়ে আর কি আরো হচ্ছে যখন বইছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দোয়া করুন যে আসলে শারীরিক বোধ সমস্যা আমার আল্লাহ তো বড় ভাইয়ের নকশন কিন্তু এর মাধ্যমে আমি পুরো সুস্থ নাই। দুইবার বার শুনেছি দোয়া চাই না কি দোয়া চাই না এক সময় আল্লাহ আল্লাহ কলবার সাথে হায় 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 রে ভাই আবার স্মরণ হলুকা ও মাঠো হযরত সাহেব কিবলায় তওবা দিতা, যে তওবাটা দিতা এটা তওবা তোর কেউ দেয় না আর দিতে পারতো না। যে সময় কইতা আল্লাহ तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी काम
এই এতেরাফ গুলার স্বীকারোক্তি এটা আমরা তো দিতাম পারি না। এক এক অলি দুনিয়ার থেকে গেলে দুরূদ শরীফ রসুলের বাকলাম হবে টেলিফোনের একটা ব্যবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি বারাকা লা তাহুল্লাহু আসমাআল খালাইক লা ইউসাল্লি আলাইহি আহাদুন ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবি হাযা ফুলান ইবনে ফুলান কাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ নবী ফরমাইলেন আমার ওফাত শরীফের পরে আল্লাহ আমার কবরের কিরাত, আল্লাহ আমার কবরের কিরাত একজন ফেরেশতা মুতাল আবার যেগুলো উম্মতে সালামার হাত দিয়া বেজিলে ই ফেরেশতায় আমার গেছে তাই খবর দিবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অমুক ছেলে অমুকে আপনার দরবারে সালামের হাত দিয়া বেজিছ। ইজিল্লা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর লোকে তার এমন তাআল্লুক রোজ দুইবার রসুল পাক সাল্লামের সামনে আমরা আমল পেশ করা হয়। সুবহানাল্লাহ। এটা কোনো আবেগী কথা নয়। দুনিয়ার মাঝে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফথুল বারি কিতাবের মাঝে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি রোজ দুইবার আল্লাহ নবীর সামনে আমরা আমল পেশ করা হয়। আমল ভালো হইলে শুকরিয়া দেয়, এখন বাদ হইলে আপনার পক্ষ হইয়া রসুল পাকে সুপারিশ করেন। এই নবীর উম্মত আমরা, যার কারণে রসুলে পাকে আমরা লাগে দোয়া করিয়া রজব শাবান মাসে বরকতর মাস বানাইয়া নিশ্চয় আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বরকতর মাসও আমরা বরকত অর্জন করতাম, নেক আমলের মাধ্যমে বরকত অর্জন করতাম। আল্লাহ তৌফিক দিত সবাই হোক আমিন। কায়নাত মফখরে মওজুদাত রহমতুল লিল আলামিন সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আবিদ জাহিদ সবু আসলা, কিন্তু এরা নাম অন্য কোনো নাম তালাশ, অন্য কোনো নাম কেউ কয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুফাসসিরে কোরআন, হিব্রুল উম্মত, এরারে সাহাবী। এর থেকে আমরা একটা জিনিস সংক্ষিপ্তভাবে বুঝতাম পারি যে শরবত বড় মোটা জিনিস, যার কারণে এরারে সাহাবী খাওয়া হয়। যে রসুলে পাকের শরবতটা হইল এরার বুজুর্গির প্রধান কারণ হইল রসুলে পাকের শরবত। তার পরবর্তীতে যারাও রসুলে পাকের ইলমে জাহির ইলমে বাতিনের ওয়ারিস যারা আউলিয়া কেরাম, তারা শরবত যারা গেছেন, তারা এই শরবতটাও আছিল সবচেয়ে দামি জিনিস। কারণ মানুষ কামিল হইলে তার বাতিনও কামিল হয়। এতে মানুষের মাঝে অনেক বেমার ঢুকে। রুহর ডাক্তার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি মানুষের দিলের ভিতরে কিতা কিতা বেমার থাকে এর বিস্তারিত আলোচনা করছে। আল্লাহ আমরা যে তরিকতর বুজুর্গ হল আমরা লাগে বহুত বড় এক নিয়ামত, বহুত বড় নিয়ামত। কারণ মানুষের দিলের হালত যার বালা, এর সবত যে মানুষ যায় তার দিল পরিবর্তন হয়। হাজিরিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ও সাহাবী জানলে কোরআন শরীফ সাহাবী হয়েছে। বাকি সাহাবী হল সব সাহাবী রসুল পাকে এরা সম্পর্কে সাহাবী যে কইছেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আরও বহুত হাদিস আছে সাহাবী হয়েছেন রসুল পাক, কিন্তু কোরআনে পাকও একমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়েছে।
ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি আল্লাহ কইলেন সাহাবীরে যখন কইলা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আফদলুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে সমস্ত দুনিয়ার উম্মতের মাঝে সবচেয়ে দামি মানুষ হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সহবত এর কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী নাই কাফির হইব সেখানে বলে সরাসরি কোরআনে পাকও সাহাবী হয়েছে। হাজরিন হযরত, এই সহবতর ইমাম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি সহবতের 3 ভাগে বিভক্ত করছেন। একটা হইল নিজের থেকে বড় খেউরের সহবত, যেমন আপনার মুর্শিদ ও আপনার সঙ্গী, আপনার রসুল পাকর সাহাবিও তার সঙ্গী সাহাবি। তো সহবতের মাঝে বড় যারা এরার লগে হইল আদব রক্ষা করিয়া চলা লাগে, জাহিরি বা তিনি আদব রক্ষা করিয়া চলা লাগে। আর যারা আপনার সমান তার লগে ইনসাফ রক্ষা করিয়া চলা লাগে। যারা আপনার থেকে ছোট তারা লগে মহব্বতর ব্যবহার করা লাগে। এই আমরা যে তরিকতর যে সম্পর্ক, যেটা এই সম্পর্কটা অত্যন্ত মূল্যবান একটা নিয়ামত। আজকে হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির ইসাল সাহাবর মাহফিল, এই মাহফিলও আমরা বদরপুর রহমতুল্লাহ আলাইহির দেওয়া মহামূল্যবান যে একটা দোয়া আমরা দিয়া গেছি, সিলসিলা সজরা, আমি সামান্য পাঠ করব, আপনারা আমিন কইবা। এই সজরা বরং আমরা হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির খোলাফা মুতাআল্লিকিন যারা আসলা তারা এটা অজিফা হিসেবে পড়তাম, যে তরিকার অজিফা, তরিকার সজরা। এই মহব্বত মানুষের দিল এটা বড় নিয়ামত। মহব্বতর বিভিন্ন তাসির আছে। আল্লাহ আমাদের দুনিয়া আমরা লাগে আকর্ষণীয় করিয়া দিছেন। কোরআনে পাক আল্লাহ কইরা যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল খানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ আমাদের কাছে দুনিয়ারে বড় আকর্ষণীয় করিয়া দিছে। আর এই আকর্ষণীয় জিনিসে আমরা আল্লাহর ওয়াস্তে বানাইতাম এবং যেটুকু বর্জন করার, যতটুকু বর্জন করব আল্লাহর লোকের নিসবত আরো মজবুত হইব। যার কারণে আমরা নিয়ামতের মাঝে যদি আমরা একটা একটা করে হিসাব করি, যে কোনো নিয়ামত আমরা নিয়ামত হিসাব করিয়া শেষ করতাম পারতাম না। আল্লাহ কইনিন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত আমরা গনিয়া শেষ করতাম পারতাম না। সেই নিয়ামত আল্লাহ দিছেন, আমরা যদি এটারে অতিরিক্ত বুক করি এটা তার ক্ষতি। যেমন আল্লাহ নিয়ামত দিছেন আমরা রে। আমি একটা ঘটনা হইতে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকের 10 বছর খিদমত করলেন আল্লাহ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাজ্জাজ বিন ইউসুফে একটা গুড়া দেখাইয়া কইলা, দেখো সাই দেখি আমার গুড়া সুন্দর না আল্লাহ নবীর গুড়া সুন্দর? খুব নাউজুবিল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে তুমি গুঁড়ো হইল 3 জাত। এক গুঁড়ো হইল যেটা মানুষে খেত খামার করবার লাগি ফালে, এটা উত্তম। আরেক গুঁড়ো হইল মানুষের জাহাজ করবার লাগি ফালে, এটার পেশাব রক্ত মাংস সব মিজানুর পাল্লা তোলা হইব। আর আরেক গুঁড়ো হইল যেটা মানুষের তকব্বুরি করবার লাগি ফালে, এই গুঁড়া দুজখর সামান।
আমরা আমার থেকে একটা জিনিস হইলাম, আমরা জীবনে যত জিনিস আমরা বাহাদুরি লাগে যত কিছু করি সব দুজখর সমান। আমরা ইলিম আল্লাহ দিছে, যদি আমরা এটা বাহাদুরি দেখাইবার লাগি ইলিম ইলিম অর্জন করি, ইলিমে আমরা জলিল করব। আমরা যদি সুন্দর গড়দুয়ার বানাই অহংকার করবার লাগি, এইটাও আমরা লাগি ক্ষতি করিব। আমরা যদি যে কোনো জিনিস যে আমরা বাহাদুরি করবার লাগি করলে এর লাগি তাসাউফে আমরা শিক্ষা দেয় যে আমরা জীবনে যত নিয়ামত আছে এই নিয়ামত হওয়ার বাদে আমরা লজ্জিত হইতাম এবং চিন্তা করতাম যে নিয়ামতের শুকরিয়া আমরা কতটুকু আদায় করতাম পারছি। এই নিয়ামত যে আল্লাহর নিয়ামত, যেটা আমরা জীবনে যে প্রত্যেকটা একটা শ্বাস প্রশ্বাসও আমরা লাগি নিয়ামত, যার কারণে আমরা বীর মসজিদ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার বীর মসজিদ যে শিক্ষা লইছেন, তাই আমরা শিক্ষা দিতে হবে নমাজ পড়িয়া তুমি যেন কিছু সময় নমাজ পড়িয়া বইও কিবলাতমুখী হইয়া আর মুখ জিবরা না লাড়িয়া শ্বাস টান আল্লাহ আমার সামনে ধ্যান করিও, শ্বাস টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ জিকির করিও, পাঁচান পাঁচর জিকির, পাঁচান পাঁচর জিকির। মুসলিম শরীফ আছে বেহেশতি হলোর জিকির হইল ইউলহামুন তাসবিহ কামা ইউলহামুন নফাস, যে বেহেশতি হলোর জিকির যেটা শ্বাসের লোকে জারি হয় ওই বইটা হইল বেহেশতি হলোর জিকির। পাঁচান পাঁচর জিকির হইল বেহেশতি হলোর আমল হোক। সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু আরো তালিম দিছে, যে তালিমের মাঝে একটা তালিম হইল আমরা রোজ অন্তত 200 বার দুরূদ শরীফ পড়তাম। হযরত সাহেব কিবলা তো বাল বাদে কইতা রোজ অন্তত 200 মর্তবা দুরূদ শরীফ পড়িও। আমরা যদি সকালে 100 বার দুরূদ শরীফ পড়ি, দিন করে 100টা হাজত আল্লাহ পুরা করে দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতে লাগি রইব। আবার বিকালে যদি 100 মর্তবা দুরূদ শরীফ পড়ি, তাহলে আমরা রাত্রের 100টা হাজত আল্লাহ পুরা করে দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতে লাগি রইব। এর লাগি তরিকতের সবক যেগুলা এগুলা আমরা দৈনন্দিন আদায় করে দিতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। সবক হোক আমিন। হাজিরিনে কেরাম, সামিনে জাম, বড় আশ্চর্যের বিষয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত এমন কিছু মানুষ আসলা যারা আল্লাহর নবীর উপরে ঈমান আনছেন। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দেখছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ জিহাদ করছেন, সাহাবায়ে কেরাম থেকে বেশি নেক আমল করছেন, সাহাবী হইতে পারছেন না। এটা খারাপ। ওটা জানিলে 100টা প্রশ্নের উত্তর আইব যে এমন মানুষ আবার সাহাবী হইতে পারল না। এরা আমরা হাদিস শরীফ পড়লে, বুখারী মুসলিম শরীফ পড়লে আমরা দেখি যে এরা খারিজি হয়, তারা রসুল পাকের লোকের নিসবত আছে না, যার কারণে তারা মাঝে মাঝে তারা খোল্লা বার করছে আর তারা কিতা করছে বেয়াদবি করছে, রসুল পাকের লোকে বেয়াদবি করছে। আমি এদিকে যাইলাম না, এই বক্তব্য আমি বহুত বেশিও দিছি, বহুত মাল বহুত খানো আমি দিছি, আমি এদিকে যাইলাম না। আজকে মহফিলটা দোয়াল মহফিল, আজকের মহফিল ইসালে সোহাবুল মহফিল, বাৎসরিক ইসালে সোহাব যেটা করি আমরা, এটা রসুল পাক ইসলামে বৎসরে একবার নির্ধারিত তারিখে সোহাদায়ে উহুদের জিয়ারত রসুল পাক সাল্লাল্লাহু তশরিফ দিতা। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস দিয়া বাৎসরিক ইসালে সোহাব দলিল দিছে, বাৎসরিক ইসাল সোহাব আমরা করি। আমরা এই যে আজকের জমায়েত এটার মাঝে 4টা জিনিস আছে, এক হাদিসের মাঝে 4টা জিনিস আছে। রসুল পাকে ফরমাইরা আল্লাহ হইরা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজন আরেকজনকে মহব্বত করবো তারারে মায়া করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, যারা আল্লাহর ওয়াস্তে মহব্বতের জায়গা জমা হইয়া বইব
তারারে মহব্বত করা আমার লাগি ওয়াজিব। ওলিল মুতাবাজিলিনা ফিয়া, যারা আমার ওয়াস্তি মহব্বতে একজনে আরেকজনের লাগে খরচ করবো, তারারে মহব্বত করা আমার লাগি ওয়াজিব। ওলিল মুতাজাওয়িরিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজনে আরেকজন লোকে সাক্ষাৎ করবার লাগি আইব, আর তারারে মায়া করা আমার লাগি ওয়াজিব। আজকে এই 4টা জিনিস আমরা বেরাদুলানের তরিকতে এখানে হয়েছি, এই 4টা জিনিস আমরা হাসিল হয়েছি। আল্লাহ কবুল করতো শুভ আমিন। আমি লম্বা বক্তব্য রাখতে পারতাম না, 2 দিন লাগে আমি প্রায় অসুস্থ। হাজিরির কেরাম সামিনে দাম, আর দিলর কৈফিয়ত সবসময় সবার থাকে না। দিলর কৈফিয়ত মানুষের বড় বুঝা জিনিস। ইকবাল এখন যে যা কামাল আসলে কামাল বসফা গুইয়া আরিহলা ইয়া বিলাল, মানুষ কাবিল হয়ে গেলে তার আওয়াজও কাবিল হয়ে যায়। গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের মিম্বর বইয়া আলহামদুলিল্লাহ হইলে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত যত গৌস কুতুব আবদাল সব তখন বয়ান হুনমার লাগি মাটির মাঝে বইছি। তাকে যা কামাল আস নিদায় কামাল মুস্তাফা গুইয়া আরিহলা ইয়া বিলাল। এই তলকিন আমরা এখানে বড় সামনে পাইছি। আমরা তাহলে দেখছি সাদা সিধাভাবে কিছু কথা কইয়া গেছি, কিন্তু আমরা সার্থকতা কোন জায়গা যে আমরা এটা আশা করতাম পারি তার দিলর যে কৈফিয়ত, তার প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ যে আমরা দিলর মাঝে তাসির হয়েছে, প্রত্যেকটা কথায় আমল করবার চেষ্টা করবা। আমি এখন দোয়া করে নিব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ রাসূলের পাক নামে টেলিফোনের একটা ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إن الله وكل بقبري ملكا آتاه الله أسماء الخلائق لا يصلي علي أحد إلا أبلغني باسمي واسم أبي هذا فلان ابن فلان قد صلى عليك। আল্লাহ নবী ফরমাইলেন আমার ওফাত শরীফের পরে আল্লাহ আমার কবরের কিলাত, আল্লাহ আমার কবরের কিলাত একজন ফেরেশতা মতো আমার যে কোনো উম্মতে সালামের হাত দিয়া বেজিলে এই ফেরেশতা আমার কাছে তাইলে খবর দিবা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অমুক ছেলে অমুকে আপনার দরবারে সালামের হাত দিয়া বেজিছ। ইজিল্লা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর লোকে তার এমন তাআল্লুক রোজ 2 বার রাসূল পাক সাল্লাল্লাহু সামনে আপনার আমল পেশ করা হয়। সুবহানাল্লাহ। এটা কোনো আবেগী কথা নাই। দুনিয়ার মাঝে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফথুল বারি কিতাবের মাঝে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি রোজ 2 বার আল্লাহ নবীর সামনে আমরা আমল পেশ করা হয়। আমল ভালো হইলে শুকরিয়া আদায় করেন, বাদ হইলে আপনার পক্ষ হইয়া রসুল পাকে সুপারিশ করেন। এই নবীর উম্মত আমরা, যার কারণে রসুল পাকে আমরা লাগে দোয়া করিয়া রজব শাবান মাসে বরকতের মাস বানাইয়া নিশ্চয় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বরকতের মাসও আমরা বরকত অর্জন করতাম, নেক আমলের মাধ্যমে বরকত অর্জন করতাম। আল্লাহ তৌফিক দিত, শুভ হোক আমিন। আমি আল্লাহ বাহরাম না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি কইছিলাম যে হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির সজরা শরীফ তবরুকাত আমরা পাঠ করব। ওটা হইল মূলটা আমি কপি করি একজন আনিয়ে দিছিলাম আমাদের, উনি থাকি কুরবতে ইরফাইলাহি মুজজলিলো খার কো করে নায়ত
गरचे हो बद मुस्तफा के वास्ते। शुभ होगा आमीन। एक नजर मेरी तरफ मबजूल फरमा मरमा कर, फरमाए गर कम न हो बहरे नायत, दे तू के साकी साबर कर। हजरत याकूब बुंदा सिलिमा में औलिया, हामी दीने मतीनो हशमत नमा के वास्ते। फजल करम पर लाई औलिया के वास्ते, मुर्शिदे कामिल मुकम्मल पारसा के वास्ते। हाफिज कुरआन जनाबे वारिस इल्म नबी, हाफिज अहमद इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इल्लल्लाह, ला इलाहा 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 इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোথা হবে? তরিকার নিসবতটা বড় কঠিন জিনিস। দিলের সন্দেহ থাকলে তরিকার বুজুর্গ হলের থেকে কোনো রুহানি ফয়েজ ফাইবার কোনো ব্যবস্থা নাই। দেখালে আমরা একবার একটা ছত্রমঙ্গলায় গেছিলাম, একটু ফাঁদ দিও সৈয়দ আহমদ সৈয়দ বেরেলি রহমতুল্লাহ আলাইহির সালো বেয়াদবি করল্লাহ গুরু আল্লাহ তাআলা মাফ করুক। কিন্তু আমি দেখলাম উল্লেখের ভিতরে বিশেষ করে উলামায়ে কেরাম, আমরা একটা অভ্যাস হইল কোনো বুজুর্গের বিরুদ্ধে কেউ কিছু কইলে ওটাও বিশ্বাস করি। আমরা উদার মনা মানুষ, আমরা মনটাও বড় উদার নিরপেক্ষ মানুষ আমরা। এটা কিন্তু তরিকার কোনো সম্পর্ক থাকে না। এর একটা নজির আমি কই, বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুনাফিকের তহমত লাগাইতো, সাহাবী এগুলো বিশ্বাস করল না। আল্লাহর প্রতি সরল বলে দুইজন সাহাবী একজন সাহাবিয়া বিশ্বাস করলাম, তারা উপর তিরস্কার করিয়া এগুলো মাফ করিয়া দেওয়া হইল যে তার মান আরো বাড়াইয়া দেওয়া হইল। সুবহানাল্লাহ। কিন্তু এটা হইল একটা আদব,
যে তরিকা শেখ এখানে যে নাম পড়লাম আমি, এরা বুজুর্গ হল যে আপনার রুহর গেজায়, কারণ এক এক মহব্বতে মানুষের দিল এক এক বাইরে। আচ্ছা আপনার পরীক্ষা করবার লাগে কই আপনার বাচ্চাদের বায় দিল কিতা হয়, দিল দয়ায় আইলানি এর লাগে বায় বয়স্ক একটা হুয়ারে কয় কিতা কয়, কয় আমার বাচ্চা কয় না নি দি বহুত বয়স্ক মায়ে কয় আমার বাচ্চা। এই মহব্বতে এই বাচ্চার লাগিয়ে তো মহব্বত আগু ভিতরে কয় আমার বাচ্চা জি আবার বসব বসবি আমার মায়ে কইতে আমার বাচ্চা সুন্দর হতো। এই বার মোহাম্মদ উঠতে গিয়ে আপনি দেখুন এই মহব্বতের মাঝে আবার আপনার বাফর যদি মহব্বত দিল তাকে বার মহব্বত থাকে, তো এটার আরেকটা সিট আপনার বিবির মহব্বতের একটা সিট তাসির না, এই তাসির কিন্তু সব এক সময় আল্লাহর বাস্তে হয়ে যায়। জি আপনি আপনার বিবি স্ত্রী সব বাস করলে ওটাও ইবাদত। কিতাব বলে রাখতা যে আমি বহু গুণা থাকি বাঁচিয়ে থাকি আর সুবহানাল্লাহ। এই মহব্বতের কারণে এর লোকে যে এই কারণে আমার মহব্বতের কারণে আমি হাজারো গুণা থাকি বাঁচিয়ে থাকি সুবহানাল্লাহ। সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন আইলা একটা তার বিবির উপরে অভিযোগ লইয়া আইয়া দেখলা যে তাদের স্বামী স্ত্রীর মাঝে কিছু গর্বাগর্বি কথাবার্তা হল। তাই এর আগে ফিরিয়া হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া কইলা উনি যাও কিতা লাগে আইসলা, বলে আমি আইসলাম আমার বিবির কিছু ব্যাপার কইতাম দেখি আপনার হলো দেখি আর কিছু ঝামেলা আছে। বলে উনি যাও আমি তাহলে মালা ভাই কিতা লাগি জানো নি, তাই আমার রাত দিয়ে নি তার গোর থেকে আমার বাচ্চা কাচ্চা দিছে, তার কারণে আমি গুলা থেকে বাঁচিয়ে থাকি সুবহানাল্লাহ। সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু কথাটা সুরারোপ করে লিখিয়ে রাখবার বত্রটা জিনিস কথা বুঝছেন না। এর লাগে মানুষের মকসুদ আমি মাল দে মায়া করি, কিতা লাগি মায়া করি যে আমি সিলা রহমি করতাম ফলে তো বাচ্চা কাচ্চা ফালবো সিলা রহমি করবো, এর মধ্যে যদি অতিরিক্ত থাকে মিসকিন নিয়ে দিব, আল্লাহর রাস্তা খরচ করবো, বেহেশ শরীর করবো। তো এই মহব্বত মানুষের আল্লাহর বাস্তে যখন হয়ে যায় এটার মাঝে নূর পয়দা হয়ে যায়। এর লাগি যে বেরাদরানের তরিকত যারা একজনে আরেকজনের যে মহব্বত এটাও বড় মোটা একটা জিনিস। পরস্পরের মাঝে মহব্বতের সম্পর্ক রাখছে, পরস্পরের মাঝে মহব্বতের সম্পর্ক রাখছে, রাখলে দেখবা এটার মাঝে একটা নূর পয়দা হইব যে আল্লাহর মায়া পাইবা। বন্দারে মায়া না করি আল্লাহর মায়া পাওয়া যায় না। হাদিস শরীফ আছে না যে একজন মানুষ যাই না তার এক দুষ্ট লোকে দেখা করবার লাগি আর ফিরিস্তার আল্লাহ পাঠাইছেন জিজ্ঞাসা যে এমনি লোকে এর কাছে যাই না দেখা করবার লাগি, তার লোকে কোনো লেনদেন আসেনি বা কোনো দুনিয়ার খরচ আসেনি, বলে না আমি তার আল্লাহর রাস্তে মায়া করি। ফিরিস্তা এখন আল্লাহ বলে পাঠাইছেন আপনারা খবরটা দিবার লাগি এনে যে আপনি আল্লাহর রাস্তে মায়া করেন, এই কারণে আল্লাহ আপনারা মায়া করেন হোক সুবহানাল্লাহ। এখন একজনের যে মুর্শিদের লোকে কতটুকু মায়া হইতে পারে। শেখ থানভী সাহেব বড় সুন্দর একটা মিসাল দিচ্ছেন যে হুদায়বিয়ার সন্ধির দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সন্ধি করবার লাগি উরওয়া ইবনে মাসউদ আইছেন। উরওয়া ইবনে মাসউদ আইয়া রসুল পাকের আদব বুঝরা না, তাই সমবয়সী মানুষ, মক্কা শরীফের মানুষ, তাইরও শরীফ খানদানের মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি লগে কথা কইতে সময় দাড়িত হাত দিয়া বাতিরা আর তার বাতি যাওয়ানো খাড়া তলোয়ার আতো তার বাতি যায় তলোয়ারের বাট দিয়ে বাড়ি বাড়িয়া কইল আর ধরাও বুখারী শরীফ তাই জিজ্ঞাসা যে ই ফুয়াটা খেয়ে
বলে তোমার বাতিজা বুঝি না তো তাই লোক যে রে তুই ওলা হইস এদিকে যাইলাম না আমি অন্য বছর যাইলাম কি বখারি শরীফের বাদ কইলাম যে উরুয়াই বলে বসুদে বাচ্চা বাচ্চা উঠিয়া কইল মোহাম্মদ তুমি যারা লইয়া আইসো এটা তোমার লগর যেটা মানুষ দেখি আর 12 খান থেকে 12 জন আইসো যেমনি আমরা লগে যুদ্ধ লাগাইবে আর তোমার ফেলাই যাইবা কি লাউস বিলে যায় আবার জানা মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিছেন করি আমি জানি না কিন্তু এদিন এমন কঠিন একটা গাইল দিছেন আশ্চর্যজনক গাইল দিছেন কইন উবসুস বজরাল লাত তো লাত মূর্তির লজ্জাস্থান চুষিলা ওলা কঠিন গাইল দিছেন দেখো তুই বলো করতো আমরা তারা রেখে দেবো কি রসুলে বাক্সা ইসলামে উজু করাত লাগছেন উজুর ফানি লইয়া সাহাবায়ে কেরামের মাঝে লড়াই শুরু হয়ে গেছে খেয়ে কুটা ফানি ভাইতা আর ছেনার মাঝে দিয়ে বলতা রসুলে বাক্সা ইসলামে থুক ফলাইছেন সাহাবায়ে কেরামে আত্মহত্যা লই লিছেন ছেনার মাঝে দিয়ে বলছে বা তালাখাবা নাখাবাতান ইল্লা ওয়াদাত ফি কফি আহাদিহিম রসুল পাকের চুল খাটাইরা আর চুল খাটাইতে সময় লড়াই শুরু হয়ে গেছে খেয়ে একসা চুল নিতা থানবী সাহেব সুন্দর একটা মশলা আছে মশলা হইল একজন মানুষ আর একজন মানুষ হলে কি ভুরি বলে আসি কইতে পারে রসুলে পাকর থুক মোবারক এটা তো ডাইরেক্ট রসুলে পাকর শরীরের কোনো অংশ নয় এটার নামও তো হইল ফজলাত অতিরিক্ত জিনিস কিন্তু সাহাবায়ে কেরাম এটার লাগিও আশিক এর কারণে মানুষ শুধু একজনের লাগিয়ে আশিক হইয়া শেষ নয় তার সাথে সম্পর্কিত সব জিনিসের লগে তার এসকাল মোহাম্মদ পয়দা হয়ে যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জিন্দা আসলা অতদিন তাদের সাহাবায়ে কেরামে একটু বেশি তাজিবর নজরে দেখতাম কারণটা কিনা যে রসুলে পাকর খলিজার টুকরা তার গরু আসলে রসুলে পাক ফাতেমা রে দুনিয়ার সম্পদ দিল না কাল বাচ্চা লইয়া আয় এখন আব্বা আবার কিছু পেরাসুতর মাল দেউকা হাজান ইবনাকা ওয়ারিস সুমা সেইয়ান আমার বাচ্চান তোর একটু রাসুতুর মাল দিন না রসুলের পাকে দিলা কইলা আমার হুসেন সর্দার হইবা আমার হাসান সর্দার হইবা আর হুসেন বীর হইবা হুক সুবহানাল্লাহ কইয়া বিদায় করিলা আবার আইলা বাবা তোমার রাদিয়াল্লাহু তাআলা আব্বা একটা খেদমতের মানুষ দেউকা সব রে দিরা বাবা তোমার বাবা তোমার বাবা তোমার লা দিয়া তসবিহ গাই লাইলা কইলা গো মা তুমি 33 বার সুবহানাল্লাহ 34 বার আল্লাহ সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে রসুলে পাকে ফাতেমা রেখে শিখাই দিছ কি আমি ছাড়ছি না রাত ঘুমাইতে শুয়ে পড়তাম কইলে আমি সিফিনুল লড়াইয়ের দিনও পড়ছি আমার উপরে বহুত পরীক্ষা আইছে আল্লাহ আমার উত্তীর্ণ করছেন হোক সুবহানাল্লাহ কঠিন জিনিস আসাল করিয়ে দিছে আল্লাহ আপনার কাছে বহুত জিনিস আছে আমরা পড়লে দুনিয়াবি মুশকিলাত দূরীবার ব্যবস্থা আছে সেই আহলে বয়তের মোহাম্মত যেটা এটা আপনার লাগে ফরজ করে দেওয়া হয়েছে এখানে বলে আমরা তরিকতপন্থী দুনিয়ার সব ওলিয়াগুলোর ওলায়তির মরকজ সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আলী রাদিয়াল্লাহু নয় আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন সাইয়্যিদনা ইমাম হাসান সাইয়্যিদনা ইমাম হুসাইন হুক সুবহানাল্লাহ কার কথা মুজাদ্দিদ আলফে সাদি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফের মাঝে লেখছে এর কারণে মাঝে মাঝে কিছু পড়িয়া আহলে বায়তের
এমনি তো আহলে বয়তের আমরা ছাড়তাম পারি না। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। রাসূল পাক বলেন আহলে বাইত দুরূদ শরীফ পড়তে রাসূল পাকের আহলে বাইত কো সুবহানাল্লাহ। এই মহব্বতে আমরা দিল রোশন করে, এই মহব্বত আমরা দিল রোশন করে, যার কারণে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি কারবালার ঘটনার মূল্যায়ন করতে গিয়ে কবিতা লেখছেন। কইল শাহ হুসেন, বাদশাহ হুসেন, দীন হুসেন, দিন পারা হুসেন, सरदार नादार दस्तर दस्ते जी हका के बिनाए ला इलाहा इल्लल्लाह सुसे। हाजिरीन किराम, हाजिरीन किराम, हाजिरीन किराम, सामिन निजाम सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताआला अन्हु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जन्नत माटी छोड़ी गेছে। सैयदना इमाम हुसैन आय अल्लाह আমরা আহলে বাইতের এক জরা মোহাম্মদ তুমি এনায়েত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খানদান সম্মান করেন যে আমরা সৈয়দ হোসেন বেল্লি রহমতুল্লাহ আলাইহি একদিকে জগৎ শ্রেষ্ঠ লিয়ার অন্যদিকে আওলাদের রাসূল হোক সুবহানাল্লাহ। এর লাগে আমি দোয়া করতে কোনো সময় একটা হইলে মন শান্তি পাই। হে আল্লাহ আওলাদের রাসূল শহীদ আহমদ শহীদ বেল্লি, শহীদ আহমদ শহীদ বেল্লি রহমতুল্লাহ আলাইহি আমরা অন্ধকার দিন আল্লাহ তুমি রক্ষা। আমি যে আয়াত শুনেছিলাম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তাসাউফের পথে বড় বাধা নিজের সার্টিফিকেট নিজে দেওয়া। আমরা প্রত্যেক যারা বড় আলিম এই ব্যবহার একটা আছে যে আমি একজন বড় আলিম। আমরা যারা বড় দৌলতমন্দ বড় আছে আমি একজন বড় দৌলতমন্দ। আমরা যারা বংশধর আমার বড় আছে আমি বড় একজন বংশধর। এটা কিন্তু হেজাব সব বলে দেখা। বদরুল रहमतुल्लाह अर्जुन बिठा दो हस्ती को अपना अगर चाहो कुछ मर्तबा के दाना खाक से मिलकर गुले गुलजार बोलती है। তুমি যদি গিয়ে আল্লাহর লগে মিলতে চাও তোমার অস্তিত্বরে বিঠাই দেও। এর লাগি আমি শব্দটা বড় কঠিন জিনিস। আমি করছি যে দেখো যে বইয়া চলা গফরিয়ার দিল কিলা পাত্র কিতা হইতাম বলো রাখতাম কিন্তু আমি কইব এগিয়ে উঠে কইতে সিঁড়ি আমি কইব ঠিকও কিন্তু মনে রাখতাম যে এটা আল্লাহর মেহরবানি। আল্লাহর মেহরবানি, আমার আল্লাহ দৌলত দিছে এটা আল্লাহর মেহরবানি। আল্লাহ আমার বংশধর বলে সেটা আল্লাহর মেহরবানি, সব আল্লাহর মেহরবানি। আমি আল্লাহ বাহরি আল্লাহ উঠি দিয়ে আর কি আরো হচ্ছে হলে বইছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দোয়া করুন যে আসলে শারীরিক বোধ সমস্যা আমার আল্লাহ তো বড় ভাইয়ের নকশন কিন্তু এর মাধ্যমে আমি পুরো সুস্থ লাগে। দুইবার বার শুনেছি দোয়া চাই না কি দোয়া চাই না এক সময় এইটা বুঝি আল্লাহ আল্লাহ কলবার সাথে হায় 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 রে ভাই আবার স্মরণ হলুকা ও মাঠো হযরত সাহেব কিবলায় তওবা দিতা যে তওবাটা দিতা এটা তওবা তোর কেউ দেয় না আর দিতে পারতো না। যে সময় কইতা আল্লাহ তওবা কিয়া বয় দে
सब बुरी बातों से और सब बुरी काम এই এতেরাফ গুনার স্বীকারোক্তিটা আমরা তো দিতে পারি না। এক এক অলি দুনিয়ার থেকে গেলে মানুষের রুহর গজা রুহর প্রাণ দুনিয়া থেকে হরিয়া গেল। এর কারণে নিসবত ঠিক থাকলে ইবনুল হজ মালিকে হয় ফাইন্না বারাকাতা সালিহিন জারিয়াতুল বাদা ওয়াতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহর ওলি হল দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর ওলি হলর কেরামত সমান ওলি হলর ফয়েজ বরকত সমানভাবে জারি থাকে। হাজিরিন কেরাম হাজিরিন কেরাম সামিনে যাও। মুফতি শফি সাহেবের কাশকুল কিতাব একটা ঘটনা লিখছেন। আচ্ছা ও একটা ঘটনা লিখছেন এইটা না হইয়া আমি ওটাও হই। এক বুজুর্গ আরিফ বিল্লাহ ইবনুল জাকাব ইয়ামানি তার অভ্যাস আছিল তাই মদিনা শরীফ গেলে আল্লাহ নবীর জিয়ারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করিয়া তার কবর হাজত খাওয়া তারিফ করতে আবু বকর সিদ্দিকের তারিফ করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তারিফ করতে। তো এক বেটার দেখিয়া বড় বুড়া লাগলো আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু বালা হয় না দাওয়াত দিল লিয়া তার দুই হাফসি গোলামরে দি তারে পাকড়া করিয়া জিবরাটা খাটি দিল। তার খাটা জিবরাটা আঁচল লইয়া রোজা শরীফের সামনে ইয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার দুস্তর তারিফ করলাম আমার জিব্বাটা খাটি দিল। আচ্ছা খাবে দেখো হুজুরে পাক ইসলাম করবাই না তো সীমাঞ্চল লগে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে দুইজনে কইরা ইয়া রাসূলুল্লাহ মানুষকে আপনার তারিফ করছেন আপনার জিব্বাটা খাটি দেওয়া হয়েছে। রসুল বাগে পড়বাইলা জিব্বাটা আবার আতো দেও আমি আতো লইয়া তার বকুল রাখি দিছি ভালো কিনা সুস্থ কিনা। লম্বা ঘটনা 15 বছর আইয়াও আবার ওভাবে তারিফ করছেন লম্বা ঘটনা। আমি ঘটনা হত লাগে আপনার বলে বারবার হচ্ছেন ঘটনা। আরিফ বিল্লাহ ইবনুল জাকাব ইয়ামানি মুফতি শফি যাবে শেষে যে কথাটা লেখছিল না হইতেছে তাই লেখরা যে এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফ কেবল জিন্দা নয় সব মুজিজা লইয়া কবর শরীফ দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা। হাজরিনে কেরাম সামিনে জাম সেই নবীর উম্মত আমরা এর লাগে দুরূদ শরীফ ওর আমলটা ঠিক রাখুন যদি দলাইল খায়রাত শরীফ রেগুলার পড়ুন যে এই নিসবত আপনার মুর্শিদের নিসবত সমানভাবে থাকবো জারি যদি আপনি সম্পর্ক ঠিক রাখুন ইনশাআল্লাহ জারি থাকবো। আর আমি শেষ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সামনে শবে বরাত সম্পর্কে যারা এতরাজ করছিল তার জবাব সবে দিলেই দেওয়াই গেছে। এটা একবার লাফালাফি করিয়া শেষ হয়ে গেছে। যে সম্পর্কে সব বরাতরা দিছিল এতরাজ করছিল ওলা আমরাও দিছি আমার জানা মতো দেবন্দী ওলামা হলেও জবাব দিছি দেওয়া গেছে গিয়া। মুফতি শফি ইয়ার তো তকি উসমানী সাহেবের একটা কিতাব আছে এই সম্পর্কে। কিন্তু আমরার অবস্থাটা কিতা আমরা চইলাম যে মেলা পছন্দ মানুষ মেলা মেলা সভ্যরাত্র রাত্রিও বানাই লিছে বেলার রাত রোজার রাত্রিও বানাইছে বেলার রাত আইজ হলো আইসন হলো খালি বেলা ঘন্টা আছে এটা বাতিবার করে বেজার হইবা কিছু বিক্রিত হইতো এটা ভাই হজ সম্পর্কে তো কইস কিনা
কি অভ্যাস? বলত রাইট ঘুরাঘুরি বুঝলি ইতা করুন জানি আল্লাহ বিল্লাহ করুন জানি আল্লাহ তৌফিক দিতা না দিলের ভাইতা করা যায় না খুব বেশি হলো তাই তা তো কথা কই এলাম না এক উচিলা দেশটা রাইতো যাক থাকে তো ভালো কিন্তু তুমি জোয়ার বেটা আবার তো ফাল দিয়ে যাবে ও আমরা বুঝদার মানুষ আল্লাহ কাছে দাবিয়ে দেয় করতাম এই রাইট শুভরাত রাইট আমরা অভ্যাস আমরা মক্কা শরীফ যাই মদিনা শরীফ যাই এখন গেলে মানে দুনিয়ার মাঝে উন্নত বিল্ডিং তাহলে হলো আছে খাইবার তাকবার সুবিধা আছে কিন্তু আসল ব্যাপারটা তো এটা নাই বড় একটা আগুন লইয়া যাই জানি যে কেন গেছুন যে আপনি বোরাকেবার হালত তখন যে কারণ আজকে আপনার যে সময় এহরাম বিদ্যার অনৈশন আপনার নাম হয়ে গেছে দুইফুর রহমান আল্লাহর মেহমান হোক সুবহানাল্লাহ এই সময় আপনি বহুত পুরানা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দিছেন আযিল ফিল্লাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দাবিরি ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিক জি আল্লাহ ইতিহাসে সংরক্ষণ করেন এর লাগি ইব্রাহিম আলাইহিস সালামর পাথর খাড়াইয়া কাবাগর বেলায় সুইটা আছে না খালি যে শিরকর দোয়াই দে মুসলমানের ই বিশ্বাস যদি না থাকে যে আমি আইয়া হলো মকামে ইব্রাহিমর ঘরে নমাজ পড়িয়ার আজি বলো ইগাল তাকে তুই মকামে ইব্রাহিমের শ্রদ্ধা করিয়ার সে তো তাহলে ঠিক হইতো না কিন্তু ইমান আমরা আছে এর লাগি যারা রসুল পাক ইসলামের স্মৃতি চিহ্নিত জিনিস সকলকে সম্মান করারে শিরিক কয় তারা রসুল পাকের দুশ্মন ছাড়া আর কিছু নয় दुश्मन रसूल सुन लो खुद इमाम बुखारी भी हमारे साथ है सुभान अल्लाह इमाम बुखारी साहब হককে আসেন আর কোনো চিন্তা নেই গেলে ইতিহাস সূচককে ইতিহাস দেখিয়ে জানি আমি আল্লাহ বাকরি দোয়া করলেই আসলে শুনে বেশি ভালো হয় দোয়া তো একবার করছি একটা করলেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله बहुत दीर्घ हदीस যে তুমি এক সময় জিক্রুল্লাহর মহফিল যারা বইছেন এরা মাফ করিয়া দিলাম তোমার ফিরিস না হলে এতরাজ হলো যে সব মানুষ তো ইলা খালিস নিতে আইছে না তুমি যারাও এরা সঙ্গী বলছে তার সবরে আমি নেকমত করে দিয়ে নিলাম আজকে আমরা লাখান বহুত মানুষ আইছি ও তো নিয়তের মাঝে গড়বড়ি থাকতে পারে তোমার মকবুল বন্ধা হলো রসিলা আমরা কবুল করো বহু মানুষ খালিস নিয়ে আমরা তারা সঙ্গী বলে গেছি আল্লাহ তালার খাতিরে আপনারা মাফ করে দাও আপনার বীর মুর্শিদের দরজারে বুলন করো ইয়া আল্লাহ সিলসিলার তমাম বুজুর্গ হলোর দরজাতে বুলন করো এরা গরিকে রহমত ফরমাও হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন করো হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দিছো আরো দরজারে বুলন করে দেও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি ওয়া ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।